জাংকুক আর তে সুগার জিমিনের বিয়েটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। সবাই অনেক বেশি নাচানাচি করছে আর ওরা চারজন বসে এগুলো দেখছে। জিমিন আর তেরও ওদের সাথে নাচতে ইচ্ছা করছে, কিন্তু সুগার জাংকুকের ভয়ে পারছে না। এখন আমি সবার মাঝে একটা গান গাইবো, সবাই আমাকে হাতে তালি দিয়ে উৎসাহ দাও। কি? আবারও গান? জি হোক, তুই কিন্তু মোটেই গান গাইবি না। এখন আমার কান খারাপ করার কোনো ইচ্ছা নেই। কেন? আমি অবশ্যই গান গাইবো। হ্যাঁ, একদম না ভাই, তুই যত টাকা চাস তোরে দেবো, তুই গান গাইস না। তাহলে নাচবো তো অবশ্যই। আমার বোনদের বিয়ে আমি নাচবো না, এটা কখনো হতে পারে? হ্যাঁ, তো যত খুশি তুই নাচ, কিন্তু তুই গান গাস না। সবাই অনেক বেশি মজা করতে থাকে। তেজিমিনা জাংকুক সুগারাও অনেক বেশি খুশি ছিল। আর ওদের ফ্যামিলির সবার তো আনন্দের কোনো ঠিকানাই ছিল না। এমন সময় একটা বিকট আওয়াজে সবাই স্তব্ধ হয়ে যায়। তাই এসেছে সাথে অনেকগুলো বডিগার্ড নিয়ে। ওদের থেকে জাংকুক আর সুগার লোকেরাও এগিয়ে আসে। আমি বুঝতে পেরেছিলাম এমন কিছু একটা হবে। ওর বুকের পাটা আছে যে ও আমার সাথে লড়াই করতে এসেছে। মা, চাচি, আম্মু, তোমরা টেয়ার জিন্নাকে নিয়ে রুমের ভিতরে ঢোকো। না, আমি মোটেই যাব না। আমি জাংকুককে ছেড়ে যাব না। তেই, এত বেশি বুঝিস কেন? যেতে বলেছে যা। না, আমি যাব না। তোমাকে আমি এখানে একা রেখে কোনো মতেই যাব না। একটা থাপ্পড় মারবো। তোকে যেতে বলেছি না? কেউ কোথাও যাবে না। তোকে আমি ভালোই ভালোই বলেছিলাম না যে তেকে আমার ছেলের হাতে তুলে দিই, তা তো দিলি না। এখন তোর চোখের সামনেই তেকে মেরে ফেলবো। হয় তুই আমাকে তেকে দিবি, না হয় ওর লাশ দেখবি। তুই ওকে একটু টাচও করতে পারবি না। হাহ, তোর মতো দুদিনের ছেলে আমাকে চ্যালেঞ্জ করছিস? তুই খুব ভালো করে জানিস যে আমি কত দূর যেতে পারি। জাংকুক, সুগা, এসব কি হচ্ছে? বাবা, তোমাদের আমি সম্পূর্ণটা পরে বলবো। এই জিমিনা, তোদের আমি রুমে যেতে বললাম না? কেন ভয় পাচ্ছিস? তোর মতো লোককে আমি ভয় পাই না। এই জঙ্কুক কাউকে ভয় পাই না। এই, তোরা ভালোই ভালো এখান থেকে যা, না হলে তোদের লাশ ফেলে দিব এখানে। কাই ভয়ানক ভাবে হাসতে থাকে। মা, জিমিনা মা, তোরা এখান থেকে চল মা। তোদের এখানে থাকা রিক্স, তোরা এখানে থাকিস না। আচ্ছা যেমন আমি এখান থেকে যাব না। জাংকুককে একা রেখে তো আমি কোনো মতেই যাব না। হ্যাঁ মা, আমিও যাব না। জিমিনা, তোরা এত কেন বেশি বুঝছিস? যা এখান থেকে, যা বলছি। সুগা, তুই তেয়ার জিমিনাকে রুমের মধ্যে রেখে আয়। যখনই সুগা তেয়ার জিমিনাকে রুমে রাখতে যাবে, তখনই কায়ের একজন বডিগার্ড এসে তের গলায় ছুরি ধরে। তে ভয়ে কান্না করে দেয়। এই, এই আমার মেয়েকে ছাড় বলছি। এই, আমাদের মেয়ের কাছে যদি একটা টাচ লাগে না, তোর কিন্তু খবর আছে। ওর গায়ের জন্য একটা টাচও না লাগে, ওকে ছাড় বলছি। জাংকুক আমার ভয় করছে। কিছু হবে না, তুই কান্না করিস না, আমি আছি তো। এই, এখন অনেক ভয় লাগছে তাই না? ভয় তো করবি। এই, কায়ের সাথে পাঙ্গা দিয়েছিস না? এই, তুই আমার মেয়েকে ছাড় কিন্তু। আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় না, তোর কি অবস্থা করবো তুই ভাবতেও পারছিস না। এই, ওর মেয়েকে টাচ করে দেখিয়ে দে তো। তবে প্রাণে মারিস না, একবারে ওকে মারবো না। তখনই তে চিৎকার করে ওঠে। তখনই সবাই দেখতে পায় তের হাত থেকে রক্ত পড়ছে। ওই বডিগার্ডটা তের হাতে চাকু চালিয়ে দিয়েছে। তোকে আমি আজকে ছাড়বো না। জাংকুক রাগে ওদিকে এগোতে যায়, আর তখন কায়ের বডিগার্ডরা জাংকুককে ধরে ফেলে। জাংকুক ওদের সাথে ফাইট করতে যায়। একদমই ভুল কাজটা করবি না। যদি একবার তুই ওদের সাথে ফাইট শুরু করিস না, এখন তো তোর হাত কেটেছি, এরপর পুরো গলাটাই কেটে দেবো। জাংকুক একদম চুপ হয়ে যায়। সোবিন আরেম আর সুগাকেও কায়ের বডিগার্ডরা ধরে রাখে। জিমিনা তো তেকে দেখে কান্না করেই যাচ্ছে, আর তের হাত থেকে অঝরে রক্ত পড়ে যাচ্ছে। এই, এখন বুঝছিস তুই কায়ের সাথে পাঙ্গা নেওয়ার মানেটা কি? তুই তো কাপুরুষের মতো কাজ করলি। আমি না তোর মতো কাপুরুষ না। তুই চাইলে আমার সাথে সামনাসামনি লড়াই করতে পারতি, কিন্তু না, তুই তো সেটা করলি না। শুধুমাত্র তোর জন্য আমার ছেলের আজকে এই অবস্থা। আরে মেয়েটার জন্য আমার ছেলের এই অবস্থা করেছিস না? তোর সামনে এই মেয়েটাকে আমি শেষ করব, আর তুই দেখবি। একদম এই কাজ করার চেষ্টা করবি না, তাহলে তোর লাশ বের হবে এখান থেকে। তোর কথা শুনে না হাসি পাচ্ছে ভীষণ। তুই আবার নাকি মারবি আমাকে? এই শয়তান আমার মেয়েটাকে ছাড়, কিন্তু আমার ছোট্ট মেয়ের সাথে এমনটা করিস না তোরা। কত রক্ত পড়ছে মেয়েটার হাত থেকে, এবার ওকে ছাড়। সোবিন, তুমি কি করছো? দাঁড়িয়ে আমার মেয়েটাকে বাঁচাও। এই শয়তান আমার বোনকে
ছাড় বলছি, না হলে কিন্তু তোদের গায়ে আমি তেলাপোকা ছেড়ে দেব। পিচ্ছি এসেছে আমাদের ভয় দেখাতে। তখন জাঙ্কুক ইউনোকে চোখের ইশারা দেয়, আর ইউনো সুযোগ বুঝে তেকে যে বডিগার্ড ছুরি ধরেছিল সেই বডিগার্ডকে পিছন থেকে মেরে দেয়। সেই সুযোগে জাঙ্কুকও সবার সাথে ফাইট শুরু করে দেয়, আর জাঙ্কুকের লোকরা এসেও ওদেরকে মারতে থাকে। ইয়নজুন, রোজ, জিন আর জিমিন তাড়াতাড়ি তের কাছে চলে আসে। ও বাবা, ও বাবা, তের হাত থেকে কত রক্ত পড়ছে, ওকে তাড়াতাড়ি হসপিটালে নাও বাবা। জিন তার শাড়ির আঁচল দিয়ে তের রক্ত আটকাতে থাকে। অন্যদিকে জাঙ্কুকদের মার খেয়ে কায়ের অর্ধেক বডিগার্ডেরই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এবার জাঙ্কুক এসে কাইকে মারতে থাকে। তখনই সেখানে অনেকগুলো পুলিশ চলে আসে, এসে কাইকে অ্যারেস্ট করে নেয়। জাঙ্কুক, সুগা, আপনাদের অনেক ধন্যবাদ। এতদিন আমরা যে প্রমাণ খুঁজছিলাম তা আপনারাই আমাদের খুঁজে দিয়ে আমাদের অনেক বড় হেল্প করলেন। এখন এই শয়তানটার সাজা পাওয়ার সময়। জাঙ্কুক তাড়াতাড়ি দৌড়ে তের কাছে আসলো। তোর হাতে অনেক ব্যথা লাগছে তাই না? তোকে আমি এখন হসপিটালে নিয়ে যাব। জাঙ্কুক থেকে হাত করে। তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখন পেছন থেকে কেউ একটা এসে সুযোগ বুঝে তের শরীরে ছুরি ঢুকিয়ে দেয়। তের শরীর ভেদ করে জাঙ্কুকের শরীরের মধ্যে ঢুকে যায়। লোকটি আর কেউ ছিল না, লোকটি ছিল লি মিনহো। জাঙ্কুকের চোখ থেকেও পানি পড়ছে, তের চোখ থেকেও পানি পড়ছে। সুগার এত পরিমাণ রাগ হচ্ছিল যে লি মিনহোকেও ইচ্ছা মতো মারতে থাকে আর চিৎকার করতে থাকে। ভাইয়া, তে, ওমা, ওদের কিছু হবে না, তোমা দেখো না বাবা, ওদের তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো বাবা। জাঙ্কুকের ছুরিটা বের করো টান দিয়ে। আমি এটা সহ্য করতে পারছি না। আমার জান, তোর অনেক কষ্ট হচ্ছে না তে? কিচ্ছু হবে না তে, তোকে এখনই হসপিটালে নিয়ে যাব আমি। জাঙ্কুক ভাইয়া, তোমার অনেক কষ্ট হচ্ছে না? তুমি ছুরিটা তাড়াতাড়ি টান দিয়ে বের করো, তোমার অনেক কষ্ট হচ্ছে। না তে, আমি এই ছুরিটা বের করতে পারবো না। তোর যদি কিছু হয়। তে আর কিছু বলতে পারে না, সে সেখানেই সেন্স হারিয়ে ফেলে আর জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে রাখে। সবাই তাড়াতাড়ি এসে জাঙ্কুকের থেকে হসপিটালে নিয়ে যায়। পুরোটা পথ জাঙ্কুক তের দিকে তাকিয়েছিল। হসপিটালে যাওয়ার পর জাঙ্কুকের আর কিছু মনে নেই, কারণ সেও সেন্স হারিয়ে ফেলেছিল। 3 ঘন্টা পর জাঙ্কুকের সেন্স ফেরে। তে, আমার তে কোথায়? তে ঠিক আছে তো? আপনি শান্ত হন প্লিজ, আপনার শরীরের কন্ডিশন ভালো না এখন। আগে বলুন আমার তে ঠিক আছে তো? সুগা, তুই এখানে? তাড়াতাড়ি বল আমার তে কোথায়? শান্ত হ জাঙ্কুক। জাঙ্কুকের সেন্স ফিরেছে এটা শুনে সবাই জাঙ্কুকের কেবিনে চলে আসে। তাড়াতাড়ি বলো তোমরা আমার তে কোথায়? ও ঠিক আছে তো? প্লিজ বলো কি হয়েছে আমার তের? জাঙ্কুক বাবা, তুই শান্ত হ। না না না, আমি শান্ত হতে পারবো না। তোমরা কেউ কিছু বলছো না তো? আমি নিজেই দেখে আসছি আমার তে কোথায়। বাবা, তুই এই অবস্থা উঠিস না, তোর নিজের শরীরে তো খারাপ। তাহলে তোমরা বলো না তে কোথায়? ও ঠিক আছে তো? এই জিমিনা, কেউ আমাকে কিছু বলছে না, তুই অন্তত বল। ভাইয়া, 24 ঘন্টা না গেলে ডক্টর এর ব্যাপারে কিছু বলতে পারছেন না। ওর এখনো সেন্স ফেরেনি ভাইয়া, ওর কিছু হবে না তো ভাইয়া। ভাইয়া, ওর একটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে ভাইয়া। জিমিনা, চুপ কর। জাঙ্কুক যেন কোনো কথাই বলতে পারছে না, ওর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। যে জাঙ্কুকের চোখ থেকে কোনোদিনও পানি পড়েনি সে জাঙ্কুক কিনা আজকে কাঁদছে। জাঙ্কুক রাগে দুঃখে চিৎকার করতে থাকে, বাবা এমন করিস না তুই বাবা। এর কিছু যদি হয়ে যায় আমি নিজেকে শেষ করে দেব। আমার বাঁচার কোনো অধিকার নেই ওর কিছু হয়ে গেলে। আমি ওকে সেভ করতে পারিনি। জাঙ্কুক বাবা, এসব বলিস না, শান্ত হ বাবা, তুইও তো অনেক অসুস্থ। জিমিনা মা, তুই কেন জাঙ্কুককে এসব বলতে গেলি মা? আমি তের কাছে যাব। আমি এখনই তের কাছে যেতে চাই। জাঙ্কুক বাবা, শান্ত হ, তুই আগে ঠিক হ একটু। কিসে ঠিক হব আমি? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। আমাকে এখনই তের কাছে নিয়ে যাও তোমরা। আর না হয় তে কোথায় আছে আমাকে বলো, আমি এখনই তের কাছে যাব। জাঙ্কুক বাবা, শান্ত হ, আমি তোকে তের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। সুবিন হসপিটালের লোকেদের সাথে কথা বলে তের কেবিনেই জাঙ্কুকের বেড শিফট করে দেয় এবং জাঙ্কুককে তের কেবিনে নিয়ে যাওয়া হয়।
দেখুন, আপনারা প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না, রোগের কিন্তু ক্ষতি হতে পারে। ডক্টর, আমার তে ঠিক হয়ে যাবে তো ডক্টর? দেখুন প্লিজ, আপনি এরকম করবেন না, আপনার শরীর অনেক অসুস্থ। ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা কিচ্ছু বলতে পারছি না, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। এখন প্লিজ আপনারা সবাই কেবিন থেকে বেরিয়ে যান। নার্স, ওনাকে একটা ঘুমের ইনজেকশন পুশ করো। একদম না, আমি এখন ঘুম পড়তে চাই না। সবাই জাঙ্কুককে অনেক বোঝালেও জাঙ্কুক কারোর কথা শুনে না। আমি এভাবেই ঠিক আছি। এর মধ্যেই কয়েক ঘন্টা হয়ে যায় আর জাঙ্কুক পুরোটা সময় তের দিকে তাকিয়ে কাটিয়ে দেয়। তে, একবার সুস্থ হয়ে যা। এই জাঙ্কুক তোর সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না, তোকে কখনো কোনো কিছুর অর্ডার করবে না, তুই যা খুশি তাই করবি, তোর সব কথা শুনবে। শুধু একবার সুস্থ হয়ে যা। এর মধ্যেই জাঙ্কুক খেয়াল করে তের হাত পা নড়ছে আর আস্তে আস্তে তে তার চোখ খুলছে। জাঙ্কুক তাড়াতাড়ি ডক্টরদের ডাক দেয়। ডক্টর এসে তেকে চেক আপ করতে থাকে আর তে আর জাঙ্কুক একে অপরের দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকে। ডক্টর এসে তের মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দেয়। জাঙ্কুক আস্তে করে তের পাশে এসে দাঁড়ায়। এ কি, আপনি কেন উঠছেন? জাঙ্কুক ডাক্তারের কথায় কোনো উত্তর দেয় না। জাঙ্কুক এসে তের হাতটা ধরে আর কান্না করতে করতে তের হাতে চুমু দিতে থাকে। কাঁদছো কেন? দেখো আমি এখন ঠিক আছি। আর তুমি এই অবস্থায় উঠে কেন এসেছো? যাও তোমার বেডে গিয়ে শুয়ে পড়ো। একদম কথা বলবি না। তোর অনেক কষ্ট হচ্ছে না তে, সব আমার জন্য হয়েছে, আমি তোকে সেভ করতে পারিনি। এমন বলছো কেন? তোমার জন্য কিচ্ছু হয়নি। আর আমি একদম কষ্ট পাচ্ছি না, আমি একদম ঠিক আছি। কত সহজে বলে দিলে একদম ঠিক আছিস। আমার আবার কি হবে? দেখো না, আমি তো ঠিক আছি, আমি একদম সুস্থ হয়ে বসে আছি। এতটুকু ছুঁয়ে ঢুকলে আর কি বা হবে বলো? তখন জাঙ্কুক আরো বেশি কান্না করতে থাকে। এই মা, তুমি কান্না করছো কেন? দেখো তোমার চোখে না পানি একদম মানায় না। কিন্তু জাঙ্কুক থেকে একবার বলে না যে তের একটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। 7 দিন পর সবাই আজকে তে আর জাঙ্কুককে বাসায় নিতে এসেছে। জাঙ্কুক অনেকটা সুস্থ হয়ে গেলেও তে এখনো পর্যন্ত ঠিকমতো সুস্থ হয়ে উঠতে পারেনি। দেখুন মিসেস চিয়ন্তের কিন্তু অনেক বেশি কেয়ার করা লাগবে, আর অনেক কিছু ওনাকে মেনটেন করে চলতে হবে। একটা কিডনি নিয়ে সার্ভাইভ করা আসলে অনেক কষ্টকর, কিন্তু তাও ওনাকে মেনটেন করতে হবে। আমি জানি ওনার বয়সটা কম, কিন্তু এখন থেকে চেষ্টা করতে হবে। ডক্টর, আমি ওর সম্পূর্ণ খেয়াল রাখবো। আমার হাতের ব্লাড গ্রুপ এক না, আমি আমার একটা কিডনি ওকে দিয়ে দেবো। আমি আমার একটা কিডনি নিয়ে সার্ভাইভ করতে পারবো, আমার মেয়েটার যেন কষ্ট করতে না হয়। বাবা, তুমি সব কি বলছো? আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হবে না। তোমরা বাসায় চলো তো। সবাই তেয়ার জাঙ্কুকে বাসায় নিয়ে যায়। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ওরা সবাই এখন অনেক হ্যাপি। 5 বছর পর, এই সুগা বিলাইয়ের বাচ্চা, তোকে আমি কতবার করে বললাম যে আমাকে আজকে শপিং এ নিয়ে যা, শপিং এ নিয়ে যা, তা তো নিচ্ছিস না। এখানে বসে বসে ফোন ঘাটছিস, তাই না? তুই আমাকে এক্ষুনি শপিং এ নিয়ে যাবি। একদমই না। আগের সপ্তাহে তোমাকে আমি শপিং করাতে নিয়ে গিয়েছি, তুমি আমার সব টাকা শেষ করে দিয়েছো। বিলাইয়ের বাচ্চা, তুই যদি আমাকে এখন শপিং করাতে না নিয়ে যাস না, তোকে শুধু তোর বাচ্চাকেও মারবো। একশোবার বলবো, তুই কি করবি? হ্যাঁ, তোর বাপ একটা বিড়াল আর তুইও একটা বিড়াল। বিড়ালের বাচ্চা বিড়াল। এই, একদম আমার মেয়েকে বিড়াল বলবা না। বিড়ালের আবার বড় বড় কথা। হ্যাঁ, ইয়নমিন মা, তোমার পাপ্পা তোমার মাম্মার সাথে কোনো কথাই পারবে না, তার থেকে ভালো চুপ থাকা। ইয়নমিন সুগার কথা শুনে হেসে দেয়। এই দেখো, দাঁড়াও বলছি, এত চকলেট খেও না, এখন একটু খাবার খাও। আমি খাবো না, আমি খাবো না বলেছি তো। তুমি খাবারটা খেয়ে নাও না। টেহুকের পেছনে তে খাবার নিয়ে দৌড়াতে থাকে। টেহুক, সোনা ছেলে আমার, খেয়ে নাও, তোমার মাম্মা কলেজে যাবে তো। আমার কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, বুঝতেছো না কেন তুমি? হ্যাঁ, জাঙ্কুক এসে টেহুককে তার কোলে তুলে নেয়। ইকু বাবা, মাম্মাকে এমন ডিস্টার্ব করে না তো। দেখো তুমি মাম্মাকে কতখানি দৌড়িয়েছো। আর তে, তোমাকে না আমি দৌড়াদৌড়ি করতে মানা করেছি? দেখো না কি পরিমাণ হাঁপিয়ে গিয়েছো। খাবারটা দাও, আমি খাইয়ে দিচ্ছি আমার ছেলেকে। আর তুমি রেডি হও, আমি তোমাকে কলেজে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলেকে তুমি খাও, তোমার মতো একদম পাজি হয়েছে। কে বাজি আর কে ভদ্র সেটা তুমি খুব ভালো করেই জানো। এই শোনো, আমি না মোটেই পাজি
বাজে ছিলাম না, তুমি বাজে ছিলে। আমি কিন্তু একবারও বলিনি তুমি বাজে ছিলে। জাঙ্কু প্লিজ আমার পেছনে লাগা অফ করো, আর আমার কলেজে লেট হয়ে যাচ্ছে। তোমার ছেলেকে তাড়াতাড়ি খাও, তারপরে আমাকে কলেজে দিয়ে আসো। অন্যদিকে ও মা, চাচি আম্মু জানো তো আজকে না আমি একটা মেয়েকে পটিয়েছি। মেয়েটা যা সুন্দর না, দেখো না আমি ছবি তুলে এনেছি। এই ছেলে 15-16 বছরেই প্রেম শুরু করে দিয়েছিস? হ্যাঁ, আমি না এখন যথেষ্ট বড় হয়েছি, আমার এখন 16 বছর বয়স, এখনই আমার প্রেম করার বয়স। সবাই চেহবের কথা শুনে হেসে দিল। আর এখানে মাফিয়া এবং দুষ্টুমের স্টোরিটা শেষ হলো। এই স্টোরিটা আমি ভীষণ মিস করব। আমার এই স্টোরিটা অনেক বেশি ফেভারিট ছিল। আমি যখন এই স্টোরিটা ডাবিং করতাম তখন আমার খুব ভালো লাগতো। আমি জানি না যে তোমাদের কাছে স্টোরিটা কেমন লেগেছে বা কতটুকু ভালো লেগেছে, কিন্তু আমি পার্সোনালি এই স্টোরিটাকে অনেক বেশি লাইক করি। আমার এই স্টোরিটা লিখতেও যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে, এবং এই স্টোরিটার প্রত্যেকটা পর্বে কিছু না কিছু হাসির মজার সিন ছিল, যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর আমি সবসময় ফানি জিনিস অনেক বেশি পছন্দ করি দেখতে। এই স্টোরিটায় আমি সবকিছু রাখতে চেয়েছিলাম, যেমন একটু ফানি, একটু ইমোশনাল, একটু রোমান্টিক, সব মিলে আমার কাছে স্টোরিটা খুব ভালো লেগেছে ডাবিং করতে। আমি জানি না তোমাদের কাছে কতটুকু ভালো লেগেছে, তোমরা প্লিজ আমাকে কমেন্টে একটু জানাও যে পুরো স্টোরিটা তোমাদের কেমন লেগেছে। আর সামনে আমি ইনশাল্লাহ এই টাইপের স্টোরি আরো তোমরা দেখতে পারবা, আমি এই টাইপের স্টোরি আরো ডাবিং করব। তো আজকের মতো টাটা। তোমরা জানো যে আমি আরো একটা স্টোরি ডাবিং শুরু করেছি, কাজিন যখন সাইকো লাভার সিজন 2। তো তোমরা ওই ভিডিওটাতে আমাকে সাপোর্ট করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, আর পুরো পার্টগুলো দেখো, তোমাদের ভালো লাগবে।